ইহুদির বাচ্চা দাঁড়াইয়া ঘটনা দেখতেছে। ইহুদির বাচ্চা কয় যেই নবীর প্রেমে পড়িয়া তিনটা হরিণ আছে, আসলে এটা সত্যিকার রহমতের নবী ছাড়া আর কেউ না। ও পয়গম্বর, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হরিণ তাকায় দেখে রহমতের নবী রাস্তা দিয়া যায়। নবী আমারকে ডাক দিয়া কই, ও মায়ার নবী, আমি হরিণ, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। জংলার মধ্যে দুইটা বাচ্চারাই খাইছি নবী, আমার দুগ্ধ পান করে আমার বাচ্চারা, আমি মা ছাড়া কেউ নাই। আমি মাকে যদি বাচ্চারা না পায় আমার সন্তানগুলা মারা যাবে গো। ওগো আল্লাহর পয়গম্বর, একটা কিছু ব্যবস্থা করেন। আমার নবী হরিণের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে দিল। মায়ার নবীর কান্না দেখিয়া হরিণ কাঁদে, চোখের পানি ফালাইয়া কাঁদে গো। এমন সময় ইহুদিয়া এসে ডাক দেয়া কয়, কিরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কেন চোখের পানি ফালাইয়া কাঁদ? রহমতের নবী ডাক দিয়া কয়, এ ইহুদি ভাই, কেন তুমি হরিণটাকে আটকায় রাখছো? বলে আমার মনে চাইছে আগামীকাল এটাকে জবাই করব। রহমতের নবী ডাক দিয়া কয়, না, এটাকে জবাই কইরো না, সাইরা দাও, সন্তানগুলা কাঁদে, এতিম হয়ে মারা যাবে গো। তাড়াতাড়ি হরিণটাকে তুমি জঙ্গলার থেকে ছেড়ে দাও। নবী আমার কথা শুনে না, ইহুদির বাচ্চা নবীকে ডাক দিয়া কয়, হরিণ ছাড়তে পারি গো, তবে শর্ত আছে, হরিণের বদলে তোমাকে এখানে আটকায় রাখব যতক্ষণ না পর্যন্ত হরিণ ফিরানা আসবে রে, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে ছাড়ব না। জোরে কন্যা উজুবিল্লাহ। মায়ার নবী তো রহমতের নবী মোহাম্মদ হরিণের পিঠের মধ্যে হাত বুলাইয়া কয়, এ হরিণ, তোর জন্য কিন্তু আমি জিম্মাদার। তবে হরিণ অনুরোধ, সন্তানগুলাকে জীবনের শেষ দুগ্ধ পান করাইয়া আমি নবীর কাছে হাজির হইয়া যাইবা। হরিণ ডাক দেয়া কয়, মায়ের নবী আমার, আমি জানি আপনার জন্য আমার আল্লাহ নিজে স্বয়ং পাগল গো নবী। ও নবী, আপনি আমাকে বিশ্বাস কইরা ছাড়বেন, টেনশন করিয়েন না নবী। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপন বলতে কেউ নাই নবী। মক্কার চতুর্দিকে আপনার দুশমন, আপন বলতে কেউ নাই। ও নবী, একটু আমাকে আপনি সাইরা দেন, আমি অবশ্যই ফেরত আসবো। রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে বিদায় হইয়া হরিণ জংলার কাছে চলিয়া যায়। ডাইকা ডাইকা ডাক দেয়া কয়, এরে সন্তান, জীবনের জন্য শেষ দুধ পান করে নে সন্তান, আর জীবনে তোদেরকে দুধ পান করাইতে পারবো না, জীবনে আমাকে দেখবি না। সন্তানগুলা ডাক দেখো, মা গো, কি বলো গো মা, কি করলাম, কি এমন অপরাধ করলাম? ডাক দিয়া কয়, মায়ার নবী দাঁড়ানো আছে, আর সম্ভব নয়, তাড়াতাড়ি দুগ্ধ পান করায়া দাও। এন্দা ইহুদি বারে বারে নবীর দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। ইহুদি মনে মনে বড় খুশি। ইহুদি কয়, যদি হরিণ না আসে বড় সুযোগ, আব্দুল্লাহর বেটাকে হত্যা করব গো। আমার আল্লাহ কয়, না না, আব্দুল্লাহর বেটাকে মারতে পারবি না, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে মোহাব্বত করি, ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল। আল্লাহ কই, আমার নবীর পাগল হ, আমার নবীর প্রেম কলজার মধ্যে বসাইয়া দে, আমার
আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বসা। এরে বান্দা কোনোদিন তুই ঠকবি না। ওইখান দিয়া ইহুদির বাচ্চা দাঁড়ায় রইছে, যে দেখে যে হরিণ আসে কিনা। রহমতের নবী তাকাইয়া দেখে হরিণ আসতেছে না। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ রেডি হও, তোমাকে এই মুহূর্তে জবাই করব। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি দ্বারা আমি নবী হরিণকে চিনি। হরিণ আমি নবীর কাছ থেকে বিদায় হইছে, ফিরে আসবে। রহমাতুল্লিল আলামিন নবী আবার তাকায় দেখে হরিণ একটা না একাধারে 3টা হরিণ নবীর দিকে রওনা করছি। বাচ্চাগুলা ডাক দেয়া কয়, মাগো বাচ্চাগুলো, যদি আপনাকে না দেখি গো মা, আমরা জঙ্গলের মধ্যে বাঁচবো না। ও মা, আমাদের কেউ নিয়ে যান। 3টা হরিণ নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে। আসমানের দিকে তাকাইয়া হরিণ ডাক দেয়া কয়, ও মালিক, জবান খুলে দাও, নবীর সাথে কথা বইলা দে। হরিণের জবান আমার আল্লাহ খুলি দিল। কি কোন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, আমার ক্ষমতা, আমি ইচ্ছা করলে একটা কুকুরকে পর্যন্ত জবান খুলে মানুষের মতন কথা বলার ক্ষমতা একমাত্র যার আছে, তেনার নাম কি? হয় নাই মোহাব্বতে বলেন কি? আল্লাহ জবান খুলে দিল গো। হরিণ ডাক দেয় কয়, মায়ার নবী আমার, একটু দেরি হয়েছে, আমাকে মাফ করে দেন। ইহুদির বাচ্চা দাঁড়াইয়া ঘটনা দেখতেছে। ইহুদির বাচ্চা কয়, যেই নবীর প্রেমে পড়িয়া 3টা হরিণ আসছে, আসলে এটা সত্যিকার রহমতের নবী ছাড়া আর কেউ না। ও পয়গম্বর, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর ঈসাকে আমার আল্লাহ যখন আসমানের মধ্যে উঠায় নিল, 600 বৎসর পর্যন্ত কোনো নবী নাই দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া দেখে সব মানুষ আর মানুষ না, সব মানুষ হয়ে গেছে হাইওয়ান, গরু জানোয়ার হয়ে গেছে। মা কোন জিনিস, মেয়ে কোন জিনিস, বাবা কোন জিনিস। বাবা মেয়েকে চিনে না, বাবা কন্যাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না, ছেলে মেয়েকে চিনে না। গরু যেমন, সন্তান যেমন গরুকে দর্শন করে, ঠিক তেমনি ভাবে ওই জমানায় বাবা তার মেয়েকে দর্শন করত। বাবা তার মেয়েকে জিন্দা কবরের মধ্যে দাফন কাপন করে ফেলত। কেউ নাই আপন বলতে কেউ নাই দুনিয়ায়। গোটা জগৎটা হয়ে গেছে গজব। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, এজন্য তো আমি আল্লাহ দুনিয়া বানাই নাই। দুনিয়া বানাইছে বড় মোহাব্বত করে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ পাঠাইছি। ওই মানুষগুলা গিয়া আমি আল্লাহকে ডাকবে। 600 বৎসর মানুষ পথ হারা হয়ে গেল। আল্লাহর আবার সিদ্ধান্ত। আল্লাহ ডাক দিয়া কয়, এখন আমি আল্লাহ কি করব জানো? দুনিয়ার মধ্যে রহমতের নবীকে আমি পাঠাবো। কুরাইশ বংশে আমার আল্লাহ নবীকে পাঠাইলো। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলো, মক্কার জগৎ ছিল অন্ধকার 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 অন্ধকার, গোটা জগৎ ছিল অন্ধকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, এই জগৎ আর আমি আল্লাহ অন্ধকার রাখবো না। এই জগৎকে আমি আল্লাহ আলোকিত করে দিব। বলে কিভাবে? আল্লাহ বলেন, আমার নবীকে আমেনার ঘর থেকে দুনিয়ার জমিনে পাঠাইব। রহমাতুল্লিল আলামিন নবী বাবা দুনিয়ার জমিনে আসলেন। আসার সাথে সাথে গোটা জগৎ অন্ধকার ছিল। অন্ধকার জগৎকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছে। নবী দুনিয়ার জমিনে আসলো। আসার পর নবীর চোখ মুবারক উঠছে গো। নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখি নবীর চোখ মুবারক উঠে গেছে লালসা লালসা ভাব।
ওই জামানার সবচেয়ে বড় ইহুদিদের বড় আলেম পণ্ডিত মুরাক্কাব ইবনে নহল তার নাম। নহলের বাড়ির মধ্যে রওনা, নবীকে কুলে নিয়া নিজের দাদা আব্দুল মুত্তালিব নবীকে রওনা। ওই মুরাক্কাব ইবনে নহলের বাড়ির মধ্যে নবীজির চক্ষুটাকে একটু জারাইবে। মুরাক্কাব সামনে হাজির হয়ে কয়, এ মুরাক্কাব, আমার নাতির চোখটা একটু জাইরা দে। এই কথা বলার সাথে সাথে মুরাক্কাব ইবনে নহল নবীজির সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, কি রে ইহুদির পণ্ডিত, কি হইছে? কয়, আজ থেকে 70 বছর আগে আমার ঘরের মধ্যে একটা দরজা ছিল, দরজাটার লাগানো ছিল, শিকলটা লাগানো ছিল। এই 70 বছর পার হয়ে গেছে, তাওরাত কিতাবের মধ্যে পাইছি যেই দিন আমার বাড়ির সামনে নবী আসবে ওই দিন আর শিকল কোনো মানুষের হাত দিয়া খোলা লাগবে না। এরে আব্দুল মুত্তালিব শোনো, আমি বুঝতে পারছি তোমার নাতি দুনিয়ার সাধারণ কোন শিশু না, তোমার নাতি হলো আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আমি তোমার নাতিকে কি জানবো? বলে, তোমার নাতির চোখের মধ্যে মুখের মধ্যে এমন পাওয়ার, লালা মুবারক বের করে তোমার নাতির চোখের মধ্যে লাগায় দাও। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, আমার নাতির লালা মুবারকটা আমি নিজের হাতে আঙ্গুলের মধ্যে নিয়া চোখের মধ্যে লাগাই দিলাম। লাগানোর সাথে সাথে তাকায় দেখি অনেকক্ষণ আগে চক্ষুটা ছিল লাল, লাগানোর সাথে সাথে আমার আল্লাহ চক্ষু লাল থেকে সাদা করে পরিপূর্ণ সুস্থ করে দিছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি অনেক দিন যাবত আমার শরীরের মধ্যে ব্যথা, আমার কোমরের মধ্যে ব্যথা, আমি পাইয়া লাইছি ঔষধ, বহু মক্কা নগরীতে বহু ডাক্তার দেখাইছে, আমার শরীর ভালো হয় না, আমি ঠিক মতন কাজকর্ম করতে পারি না, আমার শরীর ব্যথা, মাজা ব্যথা, পা ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি আমার নাতির মুখ মুবারক থেকে একটু লালা মুবারক বের করিয়া আমার শরীরের ব্যথার মধ্যে লাগাই দেই। ও পৃথিবীর মানুষ, আমি তাকায় দেখি আল্লাহর জাত ও সিফাতের কসম খাইয়া কই, ওই যে খানায় কাবা আল্লাহর ঘর, ওই কাবার মালিকের কসম খাইয়া কই, ওই দিন থেকে আমার ব্যথা আল্লাহ চিরদিনের জন্য ভালো করে দিছে। আল্লাহ বলেন, নবী হইল গোটা জগতের জন্য রহমত, নবী হইল রহমত। কেমন রহমত জানো? আমার আল্লাহ বলেন, আমি হইলাম আসমানের আল্লাহ, আমার নবী আসমানের নবী। আমি হইলাম জমিনের আল্লাহ, আমার মায়ের নবী জমিনের নবী। আমি গাছের আল্লাহ, আমার নবী গাছের নবী। আমি মাছের আল্লাহ, আমার নবী মাছের নবী। আমি জিনের আল্লাহ, আমার নবী জিনের নবী। আমি কুল কায়নাতের রব, আমি কুল কায়নাতের রব। আমার নবী হইল গোটা জগতের জন্য রহমত। নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কেন কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বে ঠিক? এমন এতিম নবী আমার, মাও নাই যার বাপ নাই তার, তার
তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, মায়ার নবী তো রহমতের নবী, দুনিয়ার মধ্যে আসার পর অন্ধকার জগৎটা আলোকিত হয়ে গেল গো। এমন আলোকিত হয়ে গেল, পথ হারা মানুষগুলা পথের সন্ধান পেয়ে গেল। আমার নবীর জন্য গাছ পাগল, আমার নবীর জন্য মাছ পাগল, আমার নবীর প্রেমে জংলার হরিণ পাগল। আমার নবীকে জংলার হরিণ চিনে, বাঘ চিনে বাঘ। রহমতের নবী পাহাড়ের চূড়া দিয়া রাস্তা দিয়া হাইটা যায়, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যায়। কিছুক্ষণ পরে নবী সালামের জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। ডাইনে মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে পিছনে মানুষ নাই, পিছনে আমরা ছাড়া কেউ নাই। নবীকে কে সালাম দিল? রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত আবু বকর ডাক দিয়া কয়, মায়ের নবী, সামনে কোনো মানুষ নাই গো নবী, কি আপনাকে সালাম দিল? রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা আমি নবীকে চিনো, শুধু তাই নয় আমি নবীকে জংলার বাগে পর্যন্ত চিনে রে। ওই যে সামনে বাঘ দেখতেছো, ওই বাঘে আমি নবীকে আমার নবীর মোহাব্বতে সালাম দিয়ে দিছি। যেই বাঘ মানুষ দেখলে বড় ভয় পায়, যেই বাঘ মানুষ খায় ফেলায়, বাঘের সামনে মানুষ যাইতে পারে না। আমার আল্লাহ বলেন, নবী হইল গোটা জগতের জন্য রহমত। নবীর জন্য গাছ পাগল, নবীর জন্য মাছ পাগল, নবীর জন্য জংলার বাঘ পাগল, নবীর জন্য জংলার হরিণ পর্যন্ত পাগল। আল্লাহু আকবার। নবী আমার রাস্তা দিয়ে যায়, হাঁটতেছে, মায়ের নবী হাঁটতেছে, তাকায় দেখে এক লাগছে গাছের মধ্যে হরিণটা বেঁধে রাখার পর হরিণটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হরিণ তাকায় দেখে রহমতের নবী রাস্তা দিয়া যায়। নবী আমারকে ডাক দিয়া কই, ও মায়ার নবী, আমি হরিণ, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। জংলার মধ্যে দুইটা বাচ্চারাই খাইছি নবী, আমার দুগ্ধ পান করে আমার বাচ্চারা, আমি মা ছাড়া কেউ নাই। আমি মাকে যদি বাচ্চারা না পাই, আমার সন্তানগুলা মারা যাবে গো। ওগো আল্লাহর পয়গম্বর, একটা কিছু ব্যবস্থা করেন। আমার নবী হরিণের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে দিল। মায়ার নবীর কান্না দেখিয়া হরিণ কাঁদে, চোখের পানি ফালাইয়া কাঁদে গো। এমন সময় ইহুদিয়া এসে ডাক দেয়া কয়, কিরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কেন চোখের পানি ফালাইয়া কাঁদ? রহমতের নবী ডাক দিয়া কয়, এই ইহুদি ভাই, কেন তুমি হরিণটাকে আটকায় রাখছো? বলে আমার মনে চাইছে আগামীকাল এটাকে জবাই করব। রহমতের নবী ডাক দিয়া কয়, না, এটাকে জবাই কইরো না, সাইরা দাও, সন্তানগুলা কাঁদে, এতিম হয়ে মারা যাবে গো। তাড়াতাড়ি হরিণটাকে তুমি জংলার থেকে ছেড়ে দাও। নবী আমার কথা শুনে না, ইহুদির বাচ্চা নবীকে ডাক দেয়া কয়, হরিণ ছাড়তে পারি গো, তবে শর্ত আছে, হরিণের বদলে তোমাকে এখানে আটকায় রাখবো যতক্ষণ না পর্যন্ত হরিণ ফিরানা আসবে রে, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে ছাড়বো না। জোরে কন্যা উজুবিল্লাহ। মায়ার নবী তো রহমতের নবী আমার, হরিণের পিঠের মধ্যে হাত বুলাইয়া কয়, এ হরিণ, তোর জন্য কিন্তু আমি জিম্মাদার।
তবে হরিণ অনুরোধ সন্তানগুলাকে জীবনের শেষ দুগ্ধ পান করাইয়া আমি নবীর কাছে হাজির হইয়া যাইবা। হরিণ ডাক দেয়া কয়, মায়ের নবী আমার, আমি জানি আপনার জন্য আমার আল্লাহ নিজে স্বয়ং পাগল গো নবী। ও নবী, আপনি আমাকে বিশ্বাস কইরা ছাড়বেন, টেনশন করিয়েন না নবী। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপন বলতে কেউ নাই নবী। মক্কার চতুর্দিকে আপনার দুশ্মন, আপন বলতে কেউ নাই। ও নবী, একটু আমাকে আপনি সাইরা দেন, আমি অবশ্যই ফেরত আসবো। রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে বিদায় হইয়া হরিণ জঙ্গলার কাছে চলিয়া যায়। ডাইকা ডাইকা ডাক দেয়া কয়, এরে সন্তান, জীবনের জন্য শেষ দুধ পান করে রে সন্তান, আর জীবনে তোদেরকে দুধ পান করাইতে পারবো না, জীবনে আমাকে দেখবি না। সন্তানগুলা ডাক দেখ, মা গো, কি বলো গো মা, কি করলাম, কি এমন অপরাধ করলাম? ডাক দিয়া কয়, মায়ার নবী দাঁড়ানো আছে, আর সম্ভব নয়, তাড়াতাড়ি দুগ্ধ পান করায়া দাও। এন্দা ইহুদি বারে বারে নবীর দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। ইহুদি মনে মনে বড় খুশি। ইহুদি কয়, যদি হরিণ না আসে বড় সুযোগ, আব্দুল্লাহর বেটাকে হত্যা করব গো। আমার আল্লাহ কয়, না না, আব্দুল্লাহর বেটাকে মারতে পারবি না, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে মোহাব্বত করি, ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল। আল্লাহ কই, আমার নবীর পাগল হ, আমার নবীর প্রেম কলজার মধ্যে বসাইয়া দে, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বসা। এরে বান্দা, কোনোদিন তুই ঠকবি না। ওইখান দিয়া ইহুদির বাচ্চা দাঁড়াই রইছে, যে দেখে যে হরিণ আসে কিনা। রহমতের নবী তাকাইয়া দেখে হরিণ আসতেছে না। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ রেডি হও, তোমাকে এই মুহূর্তে জবাই করব। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি দাঁড়া, ইহুদি দাঁড়া, আমি নবী হরিণকে চিনি। হরিণ আমি নবীর কাছ থেকে বিদায় হইছে, ফিরে আসবে। রহমাতুল লিল আলামিন নবী আবার তাকায় দেখে হরিণ একটা না একাধারে 3টা হরিণ নবীর দিকে রওনা করছি। বাচ্চাগুলা ডাক দেয়া কয়, মা গো, যদি আপনাকে না দেখি গো মা, আমরা জঙ্গলের মধ্যে বাঁচবো না। ও মা, আমাদের কেউ নিয়ে যান। 3টা হরিণ নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে। আসমানের দিকে তাকাইয়া হরিণ ডাক দেয়া কয়, ও মালিক, জবান খুলে দাও, নবীর সাথে কথা বইলা দে। হরিণের জবান আমার আল্লাহ খুলি দিল। কি কোন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, আমার ক্ষমতা, আমি ইচ্ছা করলে একটা কুকুরকে পর্যন্ত জবান খুলে মানুষের মতন কথা বলার ক্ষমতা একমাত্র যার আছে, তেনার নাম কি? হয় নাই মোহাব্বতে বলেন কি? আল্লাহ জবান খুলে দিলে গো। হরিণ ডাক দেয় কই, মায়ার নবী আমার, একটু দেরি হয়েছে, আমাকে মাফ করে দেন। ইহুদির বাচ্চা দাঁড়াইয়া ঘটনা দেখতেছে। ইহুদির বাচ্চা কয়, যেই নবীর প্রেমে পড়িয়া 3টা হরিণ আসছে, আসলে এটা সত্যিকার রহমতের নবী ছাড়া আর কেউ না। ও পয়গম্বর, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, এই কথাই আল্লাহ বলেন, নবী হইল গোটা জগতের জন্য রহমত। যারা নবীকে ফলো করবে, যারা নবীকে মহব্বত করবে, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকবে, ওই বান্দা ঠকবে না, ওই বান্দা ঠকবে না, ওই বান্দাকে আমার আল্লাহ ঠগাইবে না। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীকে যারা অন্তর দিয়ে মহব্বত করবে, রহমতের নবী মানবে, ওই বান্দাকে আমি আল্লাহ ঠগাবো না। ওই বান্দাকে আমি আল্লাহ রহমতের দরজা ওই বান্দার জন্য খুলে দিব। ওই বান্দা যখন মারা যাবে, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা বান্দার সামনে তুলে দিব, আর বলবো, ও বান্দা, রসুলের প্রেম নিয়ে কবরের মধ্যে আসছস, আমি আল্লাহ তোরে ঠগাবো না। জান্নাতের 8টা দরজার নকশাটা তোর সামনে তুলে ধরলাম, নবীর প্রেম নিয়ে আসছস, আমি আল্লাহ তোর কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू या इलाही मोहाय जरा कर अल्लाहु আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ গোটা জগতের জন্য নবীকে রহমত হিসাবে বানাইছি। নবী যে জায়গার মধ্যে নবীর পা লাগছে, ওই জায়গাটাই রহমত হয়ে গেছে। নবীর যে জায়গার মধ্যে মুখ লাগছে, ওই জায়গাটাই রহমত হয়ে গেছে, ওই জায়গাটাই বরকত হয়ে গেছে। ও আম্মা জানেরা, ভালো করে শুনেন গো মা, স্বামীর সাথে বেয়াদবি করেন, অন্যায় করেন, নবী আমার কি বলেছেন, কি শিক্ষা দিয়েছেন আপনাদেরকে, কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী খাবার খাইতে বসে। আম্মা জান নিজে গোস্তের টুকরা খেয়ে খেয়ে একটু হাড্ডি নিজে চাপাইয়া চাপাইয়া দস্তরখানার মধ্যে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের টুকরো খেয়ে হাড্ডিটা, গোস্তের টুকরো খেয়ে হাড্ডিটা যখন ওই দস্তরখানার মধ্যে রাখছেন, নবী আমার ওই হাড্ডিটা নিজে নিয়ে নিজে আবার নিজে আয়েশা সিদ্দিকা যেখানে কামড় দিয়েছেন, ওই জায়গার মধ্যে কামড় দিতেছেন আমার। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, নবী, আমি যেই জায়গার মধ্যে হাড্ডির মধ্যে কামড় দিছি, নবী ওই জায়গার মধ্যে আপনি কামড় দিলেন, আপনার কি ঘৃণা লাগে না নবী? মায়ার নবী ডাক দেয়া কয়, আয়েশা শুনো, আল্লাহ তো আমাকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমি তোমার জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে তুমি কামড় দিছো হাড্ডির মধ্যে, ওই জায়গার মধ্যে আমি কেন কামড় দিলাম? আমি পৃথিবীর নারী জাতিদেরকে বুঝাইয়া দিলাম আমি নবী আমার স্ত্রীদেরকে কেমন মোহাব্বত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ মোহাব্বত করে। যারা নবীকে মোহাব্বত করবে, তাদের দাম আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দিছে গো। বলে নবীকে মোহাব্বত করে একটা কুকুর পর্যন্ত পুরস্কার পাইছে। নবীকে ভালোবাসে একটা কুকুর পর্যন্ত দামি হয়ে গেছে। নবীর মক্কায় মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই। এক ইহুদি নবীর সাথে দুশ্মনী আর আদাওয়াতি দুশ্মনী করে। এ পয়গম্বর, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি দাওয়াত কবুল করিয়া নেন। রহমাতান নবী দাওয়াত কবুল করলো। কবুল করার পর বলে আগামী সপ্তাহে যাব, তবে ইহুদির মন ভালো না। ইহুদির বাচ্চা ইয়ামেন থেকে একটা বিরাট বড় কুকুর লালন পালন করছে 2 বছর। রুটি খাওয়াইলো, গোস্ত 2 বছর। রুটি লালন পালন করার পর এবার কুকুরটার নাম রাখছে, যেই নামে ডাক দেয় সাথে সাথে ওই কুকুরটা মালিকের সামনে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, যখন কুকুরটাকে ডাক দেয় মালিকের সামনে হাজির হয়ে যায়,
মালিক যদি বলে কামড় দাও কামড় দেয়, মালিক যদি বলে বসে থাকো বসে থাকে, মালিক যদি বলে দাঁড়াও দাঁড়ায় যায়, মালিক যদি বলে ঘুমায় থাকো ঘুমায় যায়। অর্থাৎ মালিক কুকুরটাকে যাই বলে তাই শুনে। তবে একটা কথা তার মনের মধ্যে তামান্না হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাওয়াত করছি, আমার বাড়িতে গেটের মধ্যে ঢুকার সাথে সাথে মুহাম্মদের যেন এই কুকুরটায় কামড় দেয়। জোরে কন্যা উজুবিল্লাহ। এমন তার ভয়ঙ্কর মনে মনে সিদ্ধান্ত। আল্লাহ তার মনের খবর জানেন কি জানেন না? জোরে কোন শুনেন কি শুনেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি মনের খবর জানি, দিলের খবর জানি, তোদের ষড়যন্ত্র আমি আল্লাহ জানি। আল্লাহ কয় নবীর সাথে বিরোধিতা করে কেউ পারে নাই, নবীর সাথে দুশ্মনী করে কেউ পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত নবীর সাথে বিরোধিতা করে কেউ পারবে না। আমার নবী মনটা বড় খুশি। ইহুদির বাড়ির সামনে আমার নবী রওনা হয়ে গেল। নবী আমার ইহুদির বাড়ির সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী সালাম দিয়া দিল। ওইখানটা ইহুদি কুকুরটাকে বুঝায়, কুকুর হুকুম মানুষ কার কুকুর বলে আপনার, আপনার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। আপনি যা বলবেন তাই আমি শুনবো, তাই আমি শুনবো। ওই মালিক ডাক দেখ মোহাম্মদ আমার বাড়ির গেটের সামনে হাজির হয়ে গেছে। এরে কুকুর, যখন আমি গেটটা খুলবো একটা সেকেন্ড দেরি করবি না। এমন জায়গার মধ্যে আব্দুল্লাহর বেটারে কামড় দিবি, কামড়টা দিয়া আব্দুল্লাহর বেটারে মাইরেই ফালাবি না। উজুবিল্লাহ কর। আল্লাহ ডাক দিয়া কয় না না না, নবীকে মারতে পারবি না। নবীর সাথে আমি আল্লাহ আছি রে। নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি তো রহমত হিসাবে, নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি বরকত হিসাবে। নবীকে মানতে পারবি না। আমার নবী দ্বিতীয়বার সালাম দিয়া দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কেউ আসেননি গো। ঘরের দরজায় হুদি খুইলা দিল। কুকুরটাকে অর্ডার করে দিল, কুকুর তাড়াতাড়ি যা। আব্দুল্লাহর বেটা দাঁড়াই রয়েছে, তাড়াতাড়ি একেবারে কামড় দাঁত 20 দাঁত বসাই দে, যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিকিৎসা করে আর না বাঁচতে পারে। চোরা শুনে না ধর্মের কাহিনী। কুকুর তো মালিকের কথা শুনে কুকুরকে মারছে, অর্ডার দিছে, কুকুর মারছে দৌড়, নবীকে কামড় দেওয়ার জন্য দৌড়াইতেছে। দৌড়াইয়া দৌড়াইয়া নবীর দিকে যখন রওনা হয়ে গেছে, রহমাতুল্লিল আলামিন নবী কয় আমাকে দাওয়াত দিয়া আমাকে কুকুর লালাই দিছে। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার আপনি ছাড়া আর আপন কেউ রইল না গো আল্লাহ। আমার চাচারা আমার দুশ্মনী, আমার চাচারা আমার বিরোধিতা করে, হে মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই। ওই যে ইহুদি আমাকে দাওয়াত কইরাই না কুকুর লালাই দিছে। আল্লাহ ও মালিক আপনার ফয়সালা, যদি কুকুর আমাকে কামড় দিয়ে সন্তুষ্ট হয়, আমি মুহাম্মদের কিছুই নাই গো আল্লাহ। আপনি যা করেন সব আপনার ইচ্ছা গো আল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবী গেটের সামনে এতিমের মতন দাঁড়াই রয়েছে। কুকুর মারছে দৌড়, নবীকে কামড় দেওয়ার জন্য পজিশন ঠিক করছে, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে। আমার আল্লাহ কুকুরের অন্তরের মধ্যে মায়া লাগাই দিছে। কুকুর নবীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করলো। আল্লাহু আকবার। কুকুর কানতেছে, কুকুর কানতেছে। ওইখানটা ইহুদি বলে, এ বেঈমান কুকুর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কামড় দে। দেরি করিস না, তাড়াতাড়ি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কামড় দিয়া ফালা।
এ কুকুর তাড়াতাড়ি কামড় দে। লাঠি লইছে কুকুরকে মারার জন্য। কুকুর আবার নবীকে কামড় দেয় নাইয়া দৌড়াইয়া মালিকের সামনে আইসা লেজটা লড়াইয়া ঘুরতেছে, কিছু বলতে পারে না। কুকুর বুঝাইতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কেমনায় কামড় দিমুরি। তার দিকে চাইয়া আমার অন্তরটা বড় মায়া লাগে গেছে। ওই কুকুর ডাক দেখ মালিক জীবন দিমুগ কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কামড় দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইহুদির বাচ্চা ডাক দিয়া কয় কি কস? লক্ষ লক্ষ টাকা তোর পিছনে ব্যয় করলাম, ডেলি তোকে গোস্ত খাওয়াইলাম, রুটি খাওয়াইলাম, দুধ খাওয়াইলাম, কত কষ্ট করলাম তোর পিছনে। তোরে সাবান দিয়া গোসল করাইলাম, তোর ঠান্ডা না লাগে ডাক্তার দেখাইলাম, তোকে মাঝে মধ্যে শীতের রাত্রিতে তোকে লেপ দিয়ে আমার সাথে রাখলাম। কত আদরের কুকুর তুই, পালার পেছনে আমার কারণ হলো মুহাম্মদের কামড় দিবি। আরে কুকুর তুই কি আমি মুহাম্মদকে ভালোবাসিস না আমাকে? তাড়াতাড়ি ক। কুকুর ডাক দেখ মালিক আপনার যেহেতু খাইছে আপনাকে তো ভালোবাসি। বলে যদি আমাকে ভালোবাসোস তাইলে মুহাম্মদের কামড় দে, যদি কামড় না দেস তোকে বাইরে মাইরা পালামু। কুকুর আবার মারছে দৌড়াইয়া নবীর সামনে হাজির হয়ে যায়। নবীর নুরানি চেহারার দিকে মুখটা লাগাইয়া তাকাইয়া দেখে নবীর মতন সুন্দর মানুষ আর আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নাই। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত মানুষ পাঠাইছে নবীর মতন এমন সুন্দর কেউ নাই। নবীকে কোনো কাফের আর দুশমন আর বেঈমান যদি একটা নজর দেখতো গো, ওই বান্দা 100% বুঝতে পারতো এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে কুকুর দাঁড়াইয়া কি যেন বলতেছে। ওই কালদা মালিক হাতের মধ্যে লাঠিলিয়া দাদানি দেয়, ডাক দিয়া কয় কুকুর সাবধান আমার দিকে ফিরবি না রে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তাড়াতাড়ি কামড় দিয়া দে। রাহমাতুল লিল আলামিন নবীকে কামড় দেয় না। কুকুর আবার মালিক এবং নবীর মাঝামাঝি দাঁড়ায় গেছে। আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালিক আল্লাহ গো, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ। একদিকে আমার মালিক আরেকদিকে নবীজি। আল্লাহ গো জবান খুইলা দেও গো, জবানটা খুলে দাও আল্লাহ, জবান খুলে দাও। রাহমাতুল লিল আলামিন নবীর বিষয়ে আমি ইহুদির বাচ্চাকে পরিপূর্ণভাবে বলিয়া দেই। রাহমাতুল লিল আলামিন নবীর পরিচয় দেই। ওই কুকুর সানা ডাক দিয়া কয় আমার জবান খুইলা দাও। আল্লাহ পাক কুকুরের দোয়াটা কবুল করে বলাইছে। আল্লাহ কুকুরের জবান খুইলা দিছে। কুকুর মালিকের দিকে তাকাইয়া বলে এরে আমার দুনিয়ার মালিক, আমাকে তুই মারতে পারো, কাটতে পারো, ধরতে পারো, আল্লাহর কসম আমাকে মারতে পারো গো, জীবন দিমু গো, রহমতের নবীকে কামড় দিব না, জীবন দিব, রহমতের নবীর সাথে বেয়াদবি করব না। এ মালিক তুমি যদি বেশি বাহাদুরি করো নবীকে তো কামড় দিব না, বরংস আমি কুকুর তুমি নিজেই মালিকরে কামড় দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই?
নবী হইল গোটা জগতের জন্য রহমত। আল্লাহ বলেন আমি আল্লাহ গোটা জগতের রব, আমার নবী হইল রহমত। যারা রহমতের নবীকে মোহাব্বত করবি আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব। যারা নবীর সাথে দুশ্মনী রাখবি আমি আল্লাহ তাদের সাথে দুশ্মনী রাখব। নবীর দুশ্মনের সার নাই, আর নবীর মোহাব্বতের বান্দাকে আমি আল্লাহ নিজেই তার জান্নাতের মেহমান বানাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই নবীর সাথে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সাথে মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে রাখিয়া, নবীর প্রেম অন্তরের মধ্যে রাখিয়া, ওলিদের মোহাব্বত অন্তরের মধ্যে রাখিয়া, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত অন্তরের মধ্যে রাখিয়া, নবীকে খুশি করিয়া, আল্লাহকে খুশি করিয়া অন্ধকার কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।